আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি সামির হোসেন। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটার সংবাদ শিরোনামগুলো। বঙ্গবন্ধু হত্যায় মোশতাক জিয়ার সম্পৃক্ততা স্পষ্ট বললেন প্রধানমন্ত্রী, শোকের মাসে জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন। লকডাউনের মধ্যে খুলল গার্মেন্টস সহ রপ্তানিমুখী প্রতিষ্ঠান, সীমিত সময়ে গণপরিবহন খোলা থাকায় ভোগান্তি। এবং হঠাৎ শিল্প কারখানা খোলায় বিএনপির সমালোচনা, করোনা রোধে ব্যর্থতার দায় নিয়ে সরকারের পদত্যাগ দাবি। আনোয়ার শীট দামে কম থেকে অনেক বেশি। আনোয়ার শীট সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইন লাইভ টিভি এবং ভেরিফাইড ফেসবুক পেজে সরাসরি প্রচার করা হচ্ছে। শুরুতেই শোকের মাস আগস্ট। বঙ্গবন্ধু হত্যায় মোশতাক জিয়ার স্পষ্ট সম্পৃক্ততার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, স্বাধীন বাংলাদেশের অস্তিত্ব টিকে থাকুক, এটিই হত্যাকারীরা চায়নি। শোকের মাস আগস্টের শুরুতে কৃষক লীগের স্বেচ্ছায় রক্ত ও প্লাজমা দান কর্মসূচিতে অনলাইনে অংশ নিয়ে প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়াই তার একমাত্র লক্ষ্য। নীলাদ্রি শেখরের রিপোর্ট। বাংলাদেশ ও বাঙালির জন্য এক শোকের মাস আগস্ট, যে মাসে জাতি হারিয়েছে তার শ্রেষ্ঠ সন্তান, স্বাধীনতার মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারকে। শোকের মাসের শুরুতে প্রতি বছরের মতো এবারও স্বেচ্ছায় রক্ত ও প্লাজমা দান কর্মসূচি আয়োজন করে কৃষক লীগ। করোনা পরিস্থিতিতে সীমিত পরিসরের আয়োজনে গণভবন থেকে অনলাইনে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু হত্যার উদ্দেশ্য ছিল দেশের অস্তিত্ব ও আদর্শ ধ্বংস করা। মোশতাক জিয়ার যে সক্ষতা এবং তাদের যে এই কাজের সঙ্গে সম্পূর্ণ সম্পৃক্ততা, এটা তো স্পষ্ট। জাতির পিতাকে হত্যার পর আমরা দেখেছি স্বাধীনতা বিরোধী, মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী তারাই কিন্তু মূলত ক্ষমতাটা দখল করে। বাঙালি মাথা উঁচু করে বিশ্বে দাঁড়াক, বাংলাদেশ টিকে থাকুক, বাংলাদেশের অস্তিত্ব থাকুক, এটাই তারা চায়নি। বঙ্গবন্ধু হত্যার মধ্যে দিয়ে সদ্য স্বাধীন বাংলাদেশের উন্নয়নের যে যাত্রা থমকে গিয়েছিল তা এগিয়ে নেওয়াই প্রধান লক্ষ্য, বলেন আওয়ামী লীগ সভাপতি। এটাই অবাক লাগে যে এর সঙ্গে আমাদের যারা তারা কি করে জড়িত থাকলো। হত্যার বিচার করেছি, তবে এই ষড়যন্ত্রের পিছনে কারা সেটা এখনো আবিষ্কার হয়নি, তবে সেটা একদিন না একদিন আবিষ্কার হবে, এটা ঠিক। একটা ছিল প্রত্যক্ষভাবে যারা হত্যার সঙ্গে জড়িত তাদের বিচার করা, আর সব থেকে বড় কাজ হলো এই দেশটাকে নিয়ে, এই মানুষগুলিকে নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব যে স্বপ্ন দেখেছিলেন দেশের মানুষের উন্নয়ন করা, এবং সেই উন্নয়ন করাটাকে আমি সব থেকে বেশি প্রাধান্য দিয়েছি। আমার প্রথম কাজ হচ্ছে এই ক্ষুধার্ত দারিদ্র মানুষগুলির ভাগ্য পরিবর্তন করে তাদের জীবন মান উন্নত করা। পরে স্বেচ্ছায় রক্তদান করেন কৃষক লীগের নেতাকর্মীরা। এর আগে সকালে ধানমন্ডির ৩২ নম্বর সড়কে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় কৃষক লীগ। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা। লকডাউনের মধ্যে রপ্তানিমুখী কারখানা খুলে দেয় রাজধানীতে মানুষ ও যান চলাচল হঠাৎ অনেক বেড়ে গেছে। গার্মেন্টস কর্মীরা অতিরিক্ত অর্থ দিয়ে দূরপাল্লার বাসে করে ফিরেছেন। কারখানা কর্তৃপক্ষ বলছে তাদের অর্ধেকের বেশি কর্মী কাজে যোগ দিয়েছেন। ৫ই আগস্ট পর্যন্ত অনুপস্থিতির জন্য কারো বেতন কাটা হবে না বলেও জানায় কর্তৃপক্ষ। মাসরুর শাকিলের রিপোর্ট। মধ্যবয়সী গার্মেন্টস কর্মী রেখা ২ মেয়ে নিয়ে শনিবার সন্ধ্যায় রওনা দিয়ে রোববার সকালে রাজধানীর গাবতলীতে পৌঁছেছেন। তার খরচ হয়েছে ১৫০০ টাকা। না আসলে সমস্যা হবে, চাকরির এখন আসতেই হবে গার্মেন্টসে। সাব্বির স্ত্রীর সন্তান নিয়ে ২০০০ টাকা খরচ করে ঝিনাইদহ থেকে এসেছেন। চাকরির জন্য আসতে হবে। কোথায় চাকরি? নারায়ণগঞ্জ। চাকরি টেক্সটাইল মিলে। ঈদ ছুটিতে বাড়ি যাওয়া অনেকেই দূরপাল্লার বাস কিংবা বিভিন্ন গাড়ি পরিবর্তন করে ঢাকায় আসেন। সকাল ৮টায় তৈরি পোশাক কারখানাগুলোর প্রবেশ মুখে কর্মীদের লাইন থাকলেও অনেকেই এখনো আসতে পারেননি। আমাদের ফ্যাক্টরিতে যেটা উপস্থিত আছে প্রায় 55 থেকে 60%
ওয়ার্কার উপস্থিত আছে, কোনো অ্যাবসেন্ট করা হবে না, কোনো লেট কিছুই করা হবে না। অর্থনীতির স্বার্থে লকডাউনের মাঝপথে এসে কারখানাগুলো খুলে দিতে বাধ্য হয় সরকার। কারখানা কর্তৃপক্ষ জানাচ্ছেন কোভিড সংক্রমণের এই আশঙ্কা যাতে আরও কমে আসে সেজন্য তারা ইতিমধ্যেই কার্যক্রম শুরু করেছেন। রপ্তানিমুখী শিল্প খুলে দেওয়া ও যান চলাচল নিয়ন্ত্রণ সাময়িক তুলে দেওয়ায় রাজধানীর সড়কগুলোতে গাড়ি ও মানুষের চলাচল এদিন অনেক বেড়ে যায়। চেকপোস্টগুলো উইথড্র করা হয়েছে, মানে আজকে মোটামুটি অন্য দিনের মানে লকডাউন ছাড়া যে স্বাভাবিকভাবে গাড়ি চলে এইগুলাই কারণে। রাজধানীর ভেতরে গণপরিবহন কম চলায় বেশি ভাড়ায় মোটরসাইকেল, অটোরিকশা ও রিকশায় কর্মস্থলে যান ঢাকায় ফিরে আসা কর্মীরা। মাসরুর শাকিল, চ্যানেল আই, ঢাকা। কক্সবাজারে বন্যা পরিস্থিতির উন্নতির দিকে হলেও এখনো 1 লাখের বেশি মানুষ পানিবন্দী রয়েছে। টানা বৃষ্টিপাতের কারণে আবারও বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। খাদ্যসহ পর্যাপ্ত সাহায্য না পাওয়ার অভিযোগ করেছেন দুর্গত মানুষ। কক্সবাজার থেকে সরোরাজ মানিকের রিপোর্ট। কক্সবাজার জেলার চকরিয়া, পেকুয়া, ঈদগাঁও, রামু সদর উপজেলার 1 লাখ মানুষ পানিবন্দী রয়েছে। পাহাড়ি ঢলের কারণে রামু ঈদগড় সড়কের পানের চড়া রাস্তা ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। এদিকে পাহাড়ি ঢলের পানি কমলেও জেলার মাতামুহুরী ও বাকখালী নদীর ভাঙন বাড়ছে। নদীতে বিলীন হয়ে গেছে 100-র বেশি বাড়ি ঘর। এসব এলাকার মানুষ খাদ্য সংকট সহ নানা সমস্যায় রয়েছে। আমরা এত কষ্টের মধ্যে, এত জলের মধ্যে কোনো কিছু খাওন নাই, টাকা ঠিক নাই, ঘুমাইতে পারতেছি না। রাস্তা দেখা দিয়া আর তো যাইবার কোনো পথ নাই, খাবার নেই, আমরা অনেক কষ্টতে আছি। জেলা প্রশাসন জানিয়েছে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে জেলার 525টি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতির শিকার হয়েছে ৭৬,৫০০ পরিবারের 4 লক্ষাধিক মানুষ। ক্ষয়ক্ষতির চিত্রটা ব্যাপক। রাস্তাঘাট, আমাদের রোডসান হয়ের রাস্তা, এলজিডির রাস্তা ও বন্তরীণ রাস্তা, এগুলো ক্ষতি হয়েছে। অনেক বাড়ি ঘর, কমপক্ষে 3 শতাধিক কাঁচা ঘর তার ক্ষতিগ্রস্ত হয়েছে। শনিবার রাত থেকে জেলায় ভারী থেকে মাঝারি বর্ষণ শুরু হওয়ায় ফের বন্যার আশঙ্কা করা হচ্ছে। সরোয়ার আজম মানিক, চ্যানেল আই, কক্সবাজার। লকডাউনের মাঝে হঠাৎ কলকারখানা খুলে দেওয়ার সমালোচনা করেছে বিএনপি। দেশের 54 জেলায় করোনা আক্রান্তদের জন্য ওষুধ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে দলের মহাসচিব বলেন, করোনা মোকাবেলায় ব্যর্থতার দায় নিয়ে সরকারের পদত্যাগ করা উচিত। বিস্তারিত জাকি আক্তারের রিপোর্টে। হেল্প সেন্টারের মাধ্যমে সারা দেশের 54 জেলায় করোনা আক্রান্তদের জন্য ওষুধ সামগ্রী বিতরণ করেছে বিএনপি। বিএনপি মহাসচিবের কাছ থেকে বিভিন্ন জেলার প্রতিনিধিরা এসব গ্রহণ করেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, করোনাকালে আওয়ামী লীগ জনগণের পাশে যতটুকু থাকেনি তার চেয়ে বেশি বিএনপি থেকেছে। আপনারা যে ভাঙা রেকর্ডের মতো বাজাচ্ছেন আওয়ামী লীগের সেক্রেটারি সাহেব, যে বিএনপি কিছুই করে না, শুধু লিফট সার্ভিস দেয়, ঘরের মধ্যে বসে থাকে। আচ্ছা, প্রকৃতপক্ষে কাজ করছি আমরা। আওয়ামী লীগের কোন আপনার টিমকে, কোন ইউনিটকে এখন পর্যন্ত দেখেছেন যে তারা জনগণের কাছে কিছু আপনি বিলি করেছে? যা কিছু করছে সরকার করছে। সরকার আর আওয়ামী লীগটা এক জিনিস নয়। কলকারখানা খোলার সিদ্ধান্ত অপরিকল্পিত বলে মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, সরকার করোনা মোকাবেলায় ব্যর্থ হয়েছে। অযোগ্যতা, দুর্নীতিপরায়ণতা ও আন্তরিকতার চরম অভাবে এইসব আত্মহননকারী সিদ্ধান্ত সরকার গ্রহণ করছে। করোনা পরিস্থিতি মোকাবেলায় চরম ব্যর্থতার জন্য সকল দায় দায়িত্ব নিয়ে সরকারের পদত্যাগ করা উচিত। করোনা টিকা সংগ্রহ, সংরক্ষণ ও বিতরণের সুনির্দিষ্ট রোডম্যাপ জনগণের সামনে তুলে ধরার আহ্বান জানিয়েছে বিএনপি। জাকিয়া আক্তার, চ্যানেল আই, ঢাকা। আফগানিস্তানের বেশ কিছু গুরুত্বপূর্ণ এলাকা দখলে নিয়েছে তালেবানরা। তালেবান যোদ্ধাদের সঙ্গে লড়াইয়ে পিছু হটছে আফগান সেনারা। কান্দাহার বিমানবন্দরে রকেট হামলা হয়েছে। যুক্তরাষ্ট্র সেনা সরিয়ে নেওয়ার ঘোষণা দেওয়ার পর থেকে সংঘাতময় হয়ে ওঠা আফগানিস্তানের কথা জানাচ্ছেন আলিম আল রাজি। সেপ্টেম্বরের মধ্যেই আফগানিস্তান থেকে প্রায় সব বিদেশি সেনা সরিয়ে নেওয়া হবে। যুক্তরাষ্ট্রের এমন ঘোষণার পর থেকেই দেশটির গ্রামীণ এলাকাগুলো দ্রুত দখলে নিতে থাকে তালেবানরা। লড়াইয়ে ক্রমে পিছু হচ্ছে আফগান সেনারা। দক্ষিণাঞ্চল ও পশ্চিমাঞ্চলের 3টি বড় শহর কান্দাহার, হেরাত ও লস্করগার পূর্ণ নিয়ন্ত্রণ নিতে আফগান সেনাদের সঙ্গে লড়াইয়ে তালেবানরা। এরই মধ্যে দেশের 90% নিয়ন্ত্রণেরা দাবি করেছে তালেবানরা। কান্দাহার বিমানবন্দরে কমপক্ষে 3 দফা রকেট হামলা চালানো হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে বিমানবন্দরের রানওয়ে। বাতিল করা হয়েছে সব ফ্লাইট।
মানবিক ত্রাণ সংস্থাগুলো সতর্ক করেছে, তালেবানের আক্রমণ অব্যাহত থাকলে দেশটিতে গুরুতর মানবিক সংকট দেখা দিতে পারে। আলিমাল রাজি, চ্যানেল আই। সংবাদের এই পর্যায়ে নিচ্ছি অশোক লিয়ান ইফাদটস বিরতি, আর বিরতির পর্যায়ে থাকছে 400 মিটারের হিটে জহির বাদ পড়ায় বাংলাদেশের টোকিও অলিম্পিক অভিযান শেষ, সাঁতারে যুক্তরাষ্ট্রের ড্রেসেলের 5ম স্বর্ণ। সংবাদে আবারও আমন্ত্রণ। করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়ে উপসর্গ নিয়ে রোববার পর্যন্ত 24 ঘন্টায় দেশের 8 জেলায় 88 জনের মৃত্যু হয়েছে। এসব জেলায় সংক্রমণের হারও ঊর্ধ্বমুখী। সংক্রমণ কমাতে চলা কঠোর লকডাউন কার্যকরে তৎপর রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিও চিত্রে লায়লা নওশিনের রিপোর্ট। লকডাউনের মাঝে করোনা ভাইরাসে 1 সপ্তাহ ধরে 200-র বেশি মৃত্যু হচ্ছে। জেলাগুলোতে মৃত্যু ও সংক্রমণ হচ্ছে বেশি, উপসর্গ নিয়েও মৃত্যু বাড়ছে। করোনা ও উপসর্গ নিয়ে একদিনে দেশের 8 জেলায় 88 জন মারা গেছেন। এর মধ্যে 21 জন মারা গেছেন ময়মনসিংহে, বরিশালে 16, রাজশাহী মেডিকেলে 18, চট্টগ্রামে 11, চাঁদপুরে 7, সিলেটে 9, খুলনায় 4 ও নোয়াখালীতে 2 জনের মৃত্যু হয়েছে। রাজশাহীতে শনাক্তের হার 32%, চাঁদপুরে 44.26, চট্টগ্রামে 36, সিলেটে 38.82 এবং নোয়াখালীতে 28.78%। করোনা রোগীর চাপ বেড়ে যাওয়ায় হাসপাতালগুলোতে সাধারণ ও আইসিইউ শয্যা সংকট দেখা দিয়েছে। সংক্রমণ ও মৃত্যু কমেছে খুলনা বিভাগে। সংক্রমণের হার একটি অবস্থানে এসে একটা স্থিতিশীল অবস্থা আছে এবং মৃত্যু আমাদের এরকম 25-30 ছিল, সেখান থেকে এখন 4 থেকে 10 জনের মধ্যে আছে। ভালো একটা অবস্থানে এসে পৌঁছেছে। এটা আমি মনে করি যে এরকম একটা পরিস্থিতির জন্য কার্যকর একটি লকডাউন অনেকটা ভূমিকা রেখেছে। নরসিংদীতে কোভিড ডেডিকেটেড হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসার জন্য 100টি অক্সিজেন সিলিন্ডার উপহার দিয়েছে বসুন্ধরা গ্রুপ। কঠোর লকডাউনে জেলাগুলোতে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের কড়া নজরদারি এবং তল্লাশি চলছে। লায়লা নওশিন, চ্যানেল আই। করোনা সংক্রমণ রোধে টানা প্রায় 13 দিন বন্ধ থাকার পর তৈরি পোশাক কারখানা খুলে দেয়ায় নারায়ণগঞ্জ সাভারের কারখানাগুলোতে বহু শ্রমিক কাজে যোগ দিয়েছেন। শিমুলিয়া মাঝিরকান্দি 2 নৌরুটে লঞ্চে যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা গেছে। রোববার সকাল থেকে 2 নৌরুটে চলাচল করছে 10টি ফেরি ও 86টি লঞ্চ। শিমুলিয়া ঘাটে আসা প্রতিটি লঞ্চেই স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব উপেক্ষিত ছিল। গাজীপুরে সড়ক পথে ছিল মানুষের ঢল, বেশিরভাগই বিভিন্ন তৈরি পোশাক কারখানার কর্মী। চাঁদপুর লঞ্চঘাটে ঢাকামুখী মানুষের ভিড় ছিল দেখা যায়। অনেকে যানবাহন না পেয়ে পায়ে হেঁটে কর্মস্থলে পৌঁছান। নড়াইল আধুনিক সদর হাসপাতালকে হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা সহ চিকিৎসা সামগ্রী দিয়েছে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। করোনা মহামারীর সংকট মোকাবেলায় সহযোগিতায় প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের উদ্যোগের প্রশংসা করেছে হাসপাতাল কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসন। ড্যানিয়েল সুজিত বোসের রিপোর্ট। রাজধানী সহ দেশের বিভিন্ন জেলা হাসপাতালগুলোর মতো এবার নড়াইল আধুনিক সদর হাসপাতালকে করোনা চিকিৎসা সামগ্রী সহায়তা দিয়েছে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। যে রোগীর 30 লিটার বা 60 লিটার করে প্রতি মিনিটে লাগবে, সেই রোগীকে দিতে হলে যে এই হাইফ্লো নাজাল করোনা আমার সেই চাহিদাগুলো পূরণ করতেছে প্রকৃতি ও জীবনকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। তো মাস দিয়ে আমরা হাইস্ট 15 লিটার পর্যন্ত দিতে পারি, কিন্তু এরপর যখন আরো বেশি লাগে তখন হয়তো আগে আমরা রোগী রেফার করে দিতাম। এখন যেটা হচ্ছে যে আমাদের হাই ফ্লো ন্যাজাল ক্যানুলার জন্য আমরা এখন আমাদের রোগী রেফার সংখ্যাটাও কমে আসবে। স্থানীয় প্রশাসনের সহযোগিতায় করোনা রোগীদের অক্সিজেন দিতে গুরুত্বপূর্ণ হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা সহ চিকিৎসা সামগ্রী হস্তান্তর করা হয়। এটা অবশ্যই আমাদের নড়াইল জেলার স্বাস্থ্যসেবাকে সমৃদ্ধ করবে। এই বর্তমান করোনার বিরুদ্ধে লড়তে আরও আমাদেরকে শক্তিশালী করবে। সবাই যদি যার যার অবস্থান থেকে একটু এগিয়ে আসে তাহলে আমরা সবাই মিলে এই করোনার বিরুদ্ধে লড়তে পারবো। এখন পর্যন্ত আমরা আইসিইউ সেট আপ হয়নি, তো সেই ক্ষেত্রে হাই ফ্লো নেজাল ক্যানুলা, সেন্ট্রাল অক্সিজেন এবং অক্সিজেন সিলিন্ডার বা এই অক্সিজেন ডিভাইসগুলো আসলে এই মুহূর্তে বিশেষ প্রয়োজন হয়ে পড়েছে। কারণ হসপিটালে মেডিসিন বা অন্যান্য ব্যবস্থাপনা আমাদের সক্রিয় রয়েছে, ভালো ব্যবস্থাপনা রয়েছে। মহামারীতে মানবিক সহায়তা নিয়ে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের মতো স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে সহযোগিতার আহ্বান প্রশাসনের। নড়াইল থেকে ড্যানিয়েল সুজিত বোস, চ্যানেল আই। শোকাবহ আগস্টে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে স্বেচ্ছা রক্তদান কর্মসূচি করেছে 21 টিভি। উদ্বোধন করে শিল্পমন্ত্রী নুরুল মজিদ হুমায়ুন বঙ্গবন্ধুর আত্মত্যাগের মাসে সবাইকে মানব কল্যাণে কাজ করার আহ্বান জানান।
তিনি বলেন, দেশের মানুষ শান্তিতে থাকলে সারা জীবন মানবতার সেবায় কাজ করে যাওয়া বঙ্গবন্ধুর আত্মা শান্তিতে থাকবে। বিএসএমএমইউ এর উপাচার্য অধ্যাপক ডাক্তার শরফুদ্দিন আহমেদ এবং অন্যরা সে সময় ছিলেন। তুরস্কে দাবানলে এ পর্যন্ত 2 বনকর্মী সহ 6 জনের মৃত্যু হয়েছে। ভয়াবহতা বাড়ায় তুরস্কের দক্ষিণাঞ্চলকে দুর্যোগপূর্ণ এলাকা ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। আগুনের সূত্রপাত নিয়ে তদন্ত জোরদার করা হয়েছে বলেও জানান তিনি। গত বুধবার থেকে তুরস্কের বনাঞ্চল এবং আশপাশের গ্রামও আগুনে পুড়ছে। ওই এলাকার বহু মানুষকে নিরাপদ আশ্রয়ে যেতে নির্দেশ দেওয়া হয়েছে। এজিয়ান অঞ্চলের বোড্রাম শহরের হোটেলগুলোতে অবস্থান করা পর্যটকদের সমুদ্রপথে সরিয়ে নিচ্ছে কর্তৃপক্ষ। এবারে ইন্ডিক্যাফে গ্লোবাল সিল্ক সিটি সংবাদ। রাজশাহী মহানগরীতে করোনায় ক্ষতিগ্রস্ত কর্মহীন দিনমজুর ও ছিন্নমূল 12,220 পরিবারকে খাদ্য সামগ্রী দিয়েছেন সিটি মেয়র AHM খায়রুজ্জামান লিটন। স্বাস্থ্যবিধি মেনে মহানগরীর রাজপাড়া থানা এলাকার 2,630 পরিবার এবং পরে রাজশাহী কলেজিয়েট স্কুল মাঠে বোয়ালিয়া থানা এলাকার 2,320 পরিবারকে খাদ্য সামগ্রী দেন তিনি। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলা, মাস্ক ব্যবহার করা এবং করোনার টিকা নেওয়ার আহ্বান জানান মেয়র। অনুষ্ঠানে ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা নওশের আলী ও অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল হক পিন্টু এবং অন্যরা। এবারে নিটলটাড়া কৃষি সংবাদ। মেহেরপুরে বাণিজ্যিকভাবে লতিরাজ কচু চাষ হচ্ছে। পতিত অনাবাদী জমিতেও চাষ করে আর্থিকভাবে লাভবান চাষিরা। সদর উপজেলার দিঘিরপাড়া গ্রামের বাবু মিয়া এবছর 40% জমিতে লতি কচু চাষ করেন। তার খরচ হয়েছে 30,000 টাকা। এরই মধ্যে জমি থেকে কচু তুলে বিক্রি করে আয় হয়েছে 1,20,000 টাকা। $1,20,000 টাকা মতো বিক্রি করছে এ পর্যন্ত। সামনে হয়তো আরো 1-1.5 লাখ টাকার একটা আশা আছে লতি। তারপর আপনার এই যে গাছগুলো আছে, এই যে গাছগুলো পরে বিক্রি হবে। এই গাছগুলো একটা গাছ আল্লাহ যদি করাই 40 থেকে 50 টাকা বিক্রি করার একটা আশা আছে। এবারে প্রকৃতি সংবাদ। গাছের ফেলে দেয়া শিকড় বাকড় বা অপ্রয়োজনীয় অংশ দিয়ে শিল্পকর্ম তৈরি করছেন চাঁদপুরের সমীরণ দত্ত। শিল্পকর্মে কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলেও শুকনো কাঠে প্রাণ যুক্ত করতে করতে ভাস্কর হয়ে উঠেছেন। চাঁদপুর থেকে মুর্শিদ আলমের তথ্য ভিডিও চিত্রে শৌমিক আহমেদের রিপোর্ট। চাঁদপুরের শাহরাস্তি উপজেলার ঘুঘুশালা গ্রামে 2018 সালে সবুজে ঘেরা প্রিয়ভাষিনী আর্ট গ্যালারি মনবাগান আর্ট পার্ক গড়ে তোলেন শিল্পী সমীরণ দত্ত। তবে শুরুটা 2004-এ গাজীপুরের পোড়াবাড়িতে। 2 বছর পর ঢাকার গ্যালারি চিত্রকে প্রথম প্রদর্শনী করেন সমীরণ দত্ত। 2 যুগের বেশি সময়ে আরও অনেক প্রদর্শনী হয়েছে দেশের বিভিন্ন স্থানে। শুরুর দিকে দূর দূরান্তে ছুটে শিকড় সংগ্রহ করতেন। প্রতিদিনই মরা ডাল, গাছের শিকড় বাকড়, গুঁড়ি এবং কাঠের টুকরো দিয়ে তৈরি করার চেষ্টা করেন নতুন নতুন অবয়ব। মানুষের কাছাকাছি যাওয়ার জন্য আমার খুব বড় কাজে লেগেছে এই শিকড়টা। আমি এটাকে ছাড়া মনে করি। প্রকৃতিকে যত্ন করলে প্রকৃতি ফেরত দেয়। বিশেষ করে আমি একেবারেই নিষ্প্রাণ জিনিস নিয়ে কাজ করি, কিন্তু সেই জিনিসগুলোকেও যত্নের কারণে অন্যের কাছে গ্রহণযোগ্য হয়ে ওঠার মতো দৃশ্য আমি দেখি। শৈল্পিক হাতে প্রায় 5,000 কাঠের শিল্পকর্ম ও আসবাব তৈরি করেছেন সমীরণ দত্ত। অনেক শিল্পকর্ম উপহার দিয়েছেন এই শিল্পী। আমি একটানা 9 বছরে দাদার সাথে জড়িত আছি। আইডিয়াগুলো দাদাই দেয়, তারপরে আমি কার্যক্রম করি আর কি। কিভাবে কি করতে হবে সবকিছু দাদারই আইডিয়া। স্থায়ী গ্রামীণ মেলায় রূপ নিয়েছে মনবাগান খ্যাত গ্যালারিটি। শিল্পের পর্ষা দেখতে আসছেন অনেকেই। নিজের মনের খোরাক মেটাতে প্রতিনিয়তই এখানে আসি।
যে অনুভূতি আছে সেই অনুভূতিগুলো নিজেদের সাথে শেয়ার করে নিজে তৃপ্তি লাভ করেন, তাতে আমরাও তৃপ্ত হই। সবাই আসে দেখতে, আমিও আসি, আমার তো খুব ভালো লাগে, সময় পাইলে আমি এখানে আসি। রক্ষণাবেক্ষণের অভাবে অনেক শিল্পকর্ম সংরক্ষণ করতে পারছেন না শিল্পী সমীরণ দত্ত। সৌমিক আহমেদ, চ্যানেল আই। এবারে ধামাকা শপিং.com তথ্য প্রযুক্তি সংবাদ। ব্যবহারকারীদের জন্য উইন্ডোজ 11 এর পরীক্ষামূলক সংস্করণ উন্মোচন করল মাইক্রোসফট। ইনসাইডার প্রোগ্রামের আওতায় এখন থেকে উইন্ডোজ 11 এর পরীক্ষামূলক সংস্করণ ব্যবহার করতে পারবেন ব্যবহারকারীরা। এই সংস্করণকে স্থিতিশীল বলা হলেও কিছু ত্রুটি এখনো রয়ে গেছে। এ কারণে বেটা সংরক্ষণে ব্যবহারকারীরা কম্পিউটার ক্র্যাশের মতো জটিলতায় পড়তে পারেন বলে সতর্ক করেছে মাইক্রোসফট। 2021-এর শেষে উন্মুক্ত হতে যাওয়া উইন্ডোজ 11 পিসিতে বহুমুখী কাজ করাকে আরও সহজ করবে। একই সঙ্গে অনেকগুলো উইন্ডো ও অ্যাপ খোলা রেখে ব্যবহার আরও সহজ করা হয়েছে। এবারে ইভ্যালি খেলার খবর।